নমস্কার বন্ধুগণ, দেখুন এই যে আমার ছানা। তো এই ছানা আজ কি খেতে চায় মাম্মা? ডিম টোস্ট, তাই তো? আজকে আমি একদম টুইস্ট করে বানাবো ভেজিটেবল ডিম টোস্ট। ঠিক আছে, খাবে? ঠিক আছে, চলুন। তো দেখে নিন, আমি ভেজিটেবল ডিম টোস্ট করার জন্য যা যা নিয়ে নিয়েছি। তো ওর জন্যই বানাবো শুধু, আর কেউ আমরা খাবো না। তো শুধু ডিম টোস্ট ও খাবে বললো, কিন্তু আমি জোর করে বললাম ভেজিটেবল ডিম টোস্টের জন্য। তো ভেজিটেবল কিন্তু একদমই খেতে চায় না বাচ্চারা, ভীষণ সমস্যা হয় ওদের খাওয়ানোর জন্য। তাই আমি চেষ্টা করি এইভাবেই দেওয়ার, যাতে ওদের পেটে অন্তত একটু ভেজিটেবল যায়, সবজি। তো দেখুন, শুধু ডিম টোস্ট করিনি আমি। তো এর মধ্যে আমি অল্প একটু গাজর আর অল্প একটু ক্যাপসিকাম দিয়ে দেবো। গাজরটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার, আর ক্যাপসিকাম গ্রিন সবজি, তাই ওটাও ভালো। আর একটু পেঁয়াজ দেবো স্বাদ মতন। তো এগুলো আমি দেবো। তাই তার আগে আমি, ও তো 3টে পাউরুটির বেশি খাবেই না, তাই 3 পিস নিয়ে নিয়েছি। নিয়ে সাইড যে পোড়াতগুলো থাকে সেগুলোকে আমি বাদ দিয়ে নিয়েছি, ওগুলো আমি পাখিকে দিয়ে নেবো, তাই সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে আমি দেখুন গাজরটাকে কিন্তু গ্রেট করে নিচ্ছি। এভাবে দিলে কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায়, আর বেশি মুখে পড়ে না, তাড়াতাড়ি খেয়ে নেয়। তো যাদের বাচ্চারা এরকম ভেজিটেবল খেতে চায় না, তারা অবশ্যই কিন্তু এইভাবে একবার দিতে পারেন, ওরা কিন্তু ইজিলি খেয়ে নেবে। তারপরে গ্রেট করে নেওয়ার পরে ক্যাপসিকামটাও আমি দিয়ে নিয়েছি। তাই যেহেতু আমার অল্প, তাই আমি সব জিনিসটাই অল্প অল্প দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তো এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা ডিম দেব, দিয়ে আমি এটাকে ফাটাবো। তার আগে আমি একটু মশলা দিয়ে নিচ্ছি, যার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না। তো আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচি দিইনি, কারণ আমার মেয়ে খাবে না, ঝাল লাগবে ওর। তাই যারা যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন তারা অবশ্যই দেবেন। আর এই টোস্টটা কিন্তু শুধু বাচ্চারা খেতে পারে তা নয়, বড়রাও কিন্তু খেতে পারেন। ভীষণ হেলদি হবে, ভীষণ উপকার হবে, এবং খেতেও ভালো লাগে। তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন যারা করেননি। দেখুন, আমি কিন্তু ডিমটা গুলে নিয়েছি ভালো করে। এদিকে আমি কিন্তু পাউরুটিটা একটু সেঁকে দিচ্ছি। আমি কিন্তু এইভাবেই ডিম টোস্টটা করি, কারণ যেহেতু বাচ্চা খাবে বা বড়রা খেলেও আমরা এইভাবেই করি। কারণ কাঁচা পাউরুটি খেলে একটু অম্বল হওয়ার ভয় থাকে, এইভাবে একটু যদি হালকা সেঁকে নেওয়া হয় আর কিন্তু কোনো ভয় থাকে না। তো অবশ্যই আমি কিন্তু এইভাবে করি। আপনারা যাদের অম্বল হয় তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন টোস্ট, তাহলে কিন্তু অম্বল হবে না। তো এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটি, বাচ্চারাও খুব সুন্দরভাবে খায়। তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ডিমের ব্যাটারটা দিয়ে নিলাম। দেখুন, ডিমের ব্যাটারটা দিয়ে দিয়েছি, কত সুন্দর কালারিং হয়েছে। আর আপনারা কিন্তু ডিমের ব্যাটারে চাইলে একটু 1 চামচ দুধ দিয়ে দিতে পারেন, সেটা কিন্তু আমি বলিনি। তো আমি এখন বলে দিলাম, ডিমের ব্যাটারে একটু দুধ দিলে কিন্তু নরম হয় খুব সুন্দর। দেখবেন ডিম কিন্তু অনেক সময় বেশি ক্রাঞ্চি হয়ে যায়, কিন্তু দুধ দিলে কিন্তু সফট থাকে এবং খেতেও ভালো লাগে। তো এভাবে আমি পাউরুটিগুলোকে 2 কোট করে দিয়ে নিচ্ছি। এক সাইডে অল্পই দেব, খুব একটা বেশি হলেও আবার খাবে না, ভীষণ ঝামেলা আমার মেয়ের। তাই আমি এইভাবে করি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। দেখুন, এক সাইড হয়ে গেলে তারপরে আমি আর এক সাইডে উল্টে দিচ্ছি, যাতে 2 সাইডে একটু ক্রাঞ্চি হয়ে ভাজা হয়ে যায়। আর সত্যি কিন্তু দেখুন এটা কিন্তু কতটা নরম হয়ে রয়েছে। আর ডিমের ব্যাটারে কিন্তু আপনারা দুধের বদলে 1 চামচ জলও দিতে পারেন, সেটাতেও কিন্তু খারাপ হবে না, নরম থাকবে। যদি মনে করেন দুধ নেই তখন এবার কি করব, তখন কিন্তু 1 চামচ জল দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু গোলার সময় গুলে নেবেন জলটা দিয়ে, তাহলে দেখবেন ডিমটা যখন ভাজবেন বা এরকম টোস্টটা দেবেন খুব নরম থাকে ডিমটা। তো দেখুন এভাবে আমি 2 সাইডে ভালো করে ভেজে নিচ্ছি। যারা 2 কোট ডিমে চোবাতে চান তাহলে ডিমের ব্যাটারে চুবিয়ে নিতে পারেন। আমি 2 কোট দিইনি, আমি এরকম 1 কোটই দিয়েছি। তো এভাবেই আমি 3 পিস যে ওর জন্য বানাবো মেয়ের জন্য, তো সেটাকে আমি বানিয়ে নেব। তো এভাবেই আমি তুলে নিচ্ছি।
দেখুন এভাবেই আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। আর এই ডিম টোস্টটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যায়, ওরা খুব ইজিলি খেয়ে নেয় এবং ভীষণ সুন্দর, অনেকক্ষণ নরমও থাকে, ওরা খেতেও পারে তাড়াহুড়োতে, যেহেতু টিফিনের সময় বেশি টাইম থাকে না। আমার বাচ্চা তো খেতে পারে না খুব একটা, তাই জন্য আমি এরকম একটু নরম নরম দেখে করে দিলেও খেয়ে নেয় ইজিলি। তো এভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি। তো রেডি আমার ডিম টোস্ট। তো মেয়েকে ডিম টোস্টটা এবার দিয়ে দিই, ও খেয়ে নেবে। আপনারা জানাবেন কেমন হয়েছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।